নমস্কার, আমি চন্দন রায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, মালদা কলেজ, মালদা। আজকের এই ভিডিওটি মূলত নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করা, বিশেষ করে যারা এবছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে বিভিন্ন কলেজে তোমরা ভর্তি হয়েছো এবং বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে তোমরা এখনো জানো না যে কলেজে তোমাদের যে বিভিন্ন বিষয়ে যারা অনার্স কিংবা পাস কোর্সে ভর্তি হয়েছো তারা কিভাবে পড়াশোনা করবে, এর কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম, বা তোমাদের সিলেবাসের স্ট্রাকচার, সেই সিলেবাসের স্ট্রাকচারটা কিরকম, কিভাবে তোমাদের পড়তে হবে, এবং এই যে তোমাদের সমগ্র যে ডিগ্রি কোর্স, অর্থাৎ এই যে তোমরা ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, সেখানে কি ধরনের পড়াশোনা তোমাদের করতে হবে, পরীক্ষা কখন হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে, এই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। যাই হোক, তো ভিডিওটি করার আগে আমি একটু শেয়ার করব, আমার একটি পিপিটিতে শেয়ার করে আমি দেখানোর চেষ্টা করব যে যে বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে এবং যে বিষয়গুলো আমি আলোচনা করব বলে আমি মনস্থির করেছি সেগুলো আমি একটু এখানে দেখানোর চেষ্টা করব। আমি একটি পিপিটি তৈরি করার চেষ্টা করছি। পিপিটির দিকে লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে যে বিভিন্ন বিষয়গুলোকে আমরা এখানে তুলে ধরব, সেগুলো আমি এখানে একে একে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, আমি নিজের পরিচয় প্রথমেই দিয়ে নিয়েছি এবং পরের স্লাইডটা আমি দেখাই যে আমরা ইউজি কোর্স অ্যান্ড দ্য কোর্স প্যাটার্ন, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। আন্ডার দ্য ইউজি কোর্স এখানে আমরা দুই ধরনের কোর্স দেখতে পাবো, একটা হচ্ছে অনার্স কোর্স আর একটি হচ্ছে জেনারেল কোর্স। যারা তোমরা অনার্স কোর্সে ভর্তি হয়েছো বিভিন্ন রকম অনার্স কোর্সে, তাদের জন্য 3 বছর সময়সীমা এবং পাস কোর্সের জন্য 3 বছরের সময়সীমা। টোটাল 6টা সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার সেমিস্টার মানে 6 মাস অন্তর অন্তর যে পরীক্ষা ব্যবস্থা, তাকেই আমরা এক কথায় বলছি সেমিস্টার। তাহলে এই যে 6টা সেমিস্টারে আমরা পরীক্ষা দেব, সেই 6টা সেমিস্টারে আমরা কি ধরনের পরীক্ষা দেব সেগুলো আমাদের আলোচনা আমি এখানে করব। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ইউনিভার্সিটিতে কয়েকদিন পর রেজিস্ট্রেশন শুরু হবে, প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর সেই রেজিস্ট্রেশনের বৈধতা হচ্ছে 5 বছর, মানে 5 বছর হচ্ছে গ্রাজুয়েশন করার জন্য রেজিস্ট্রেশন কার্যকরী থাকবে। অর্থাৎ যদি যে বছর, অর্থাৎ এবার 20-21 শিক্ষাবর্ষে তোমাদের যাদের রেজিস্ট্রেশন হবেই, তোমরা 20-21, 21-22, 22-23, 23-24, 24-25 অর্থাৎ 25-এর মধ্যে 2025-এর মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ 6টা সেমিস্টারই কমপ্লিট হবে। সেমিস্টার সিস্টেম পড়াশোনার মধ্যে একটা সুবিধা যেমন আছে, একটা অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা করে, প্রত্যেকটি পেপারে আলাদা আলাদা করে 40% নাম্বার পেতে হবে। যদি কোনো পেপারে বা কোর্স, এখানে বলা হচ্ছে কোন কোর্সে যদি 40% নাম্বার না পাও, তাহলে পরের সেমিস্টারে সেটা দেওয়া যায় না। অড এবং ইভেন অর্থাৎ জোড় এবং বেজোড় এইরকম সেমিস্টার হয়। অর্থাৎ কেউ যদি ফার্স্ট সেমিস্টারের কোন একটি কোর্সে যদি তার 40% নাম্বার না হয়, তাহলে তাকে থার্ড সেমিস্টারে গিয়ে, সে সেকেন্ড সেমিস্টারে কন্টিনিউ করবে এবং থার্ড সেমিস্টারে গিয়ে যে পেপারটিতে তার ক্লিয়ার হয়নি সেই পেপারটি বা কোর্সটিকে তাকে থার্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষাটা দিতে হবে। একইভাবে সেকেন্ড সেমিস্টার হলে সেটা ফোর্থ সেমিস্টারে গিয়ে দিতে হবে। এইভাবে করে জোড় সেমিস্টারের সময় জোড়ে এবং বেজোড় সেমিস্টার হলে সেটা বেজোড় সেমিস্টারে গিয়ে সেটা করতে হবে। এখন কতগুলো এখানে অ্যাব্রিভিয়েশন আমি আলোচনা করার সময় ব্যবহার করব। আমি এখানে পলিটিক্যাল সায়েন্স অনার্সের কথা বলেছি, তাই PLSH এই কোডটি ব্যবহার করেছি। এটা বেঙ্গলি, ইংরেজি, ইতিহাস, ফিলোসফি বা সংস্কৃত, অ্যারাবিক, তার প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা আছে। যেমন আমাদের PLSH অনার্সের ক্ষেত্রে H, জেনারেল হলে G হতো। এটা আমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের কোড। আর কোর বলতে সি আমরা এখানে দেখব কোর, এখানে ডিসিপ্লিন কোর কোর্স, অর্থাৎ যে সাবজেক্টটি অনার্স সাবজেক্ট সেটা ডিসিপ্লিন কোর হিসেবে ব্যবহার করব, আমরা সি অর্থে ব্যবহার করব সেটাকে। এখানে আমরা AEC বলে টার্মিনোলজি ব্যবহার করব, যার ফুল ফর্ম হচ্ছে অ্যাবিলিটি ইনহ্যান্সমেন্ট কম্পালসারি। অ্যাবিলিটি ইনহ্যান্সমেন্ট কম্পালসারি বলে একটি
আমরা পেপার আমাদের পড়তেই হবে। এরকম এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি আমাদের দুটো আছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আমরা আলোচনা করব। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স আছে এসইসি, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, স্কিল এনহ্যান্স করার জন্য এসইসি আছে। জেনেরিক ইলেকটিভ জিই, এটাও আমরা দেখবো, এটা সম্পর্কে আমরা পরিচিত হব। ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ডিএসই আসবে আমাদের পরবর্তীকালে, সেটা 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারে ডিএসই কে আমরা পাবো। ইন্টারনাল অ্যাসেসমেন্ট আইএ, এখানে সেমিস্টার সিস্টেম ব্যবস্থায় ইন্টারনাল সেমিস্টার সিস্টেমে ইন্টারনাল অ্যাসেসমেন্ট একটা ভাইটাল বিষয়। প্রত্যেকটি কোর্স ধরে ধরে তার জন্য আলাদা করে ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বার বরাদ্দ আছে, সেগুলো আমি আলোচনা করব। এন্ড সেমিস্টার এক্সামিনেশন, প্রত্যেক 6 মাস পর পর এই সেমিস্টার যখন শেষ হয়ে যাবে তখন ইউনিভার্সিটি একটা এন্ড সেমিস্টার এক্সামিনেশন নেবে, সেইটা সম্পর্কে আমরা ধারণা লাভ, এবং লেকচার এবং টিউটোরিয়াল ক্লাসের ক্ষেত্রে আমি এখানে প্র্যাকটিক্যালের কথা ব্যবহার করছি না, মূলত আমার এই লেকচারটি আর্টস নির্ভর যে সাবজেক্টগুলো তাদের জন্য। এখন আমি যে প্রথমেই বলেছি যে আমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম আলোচনা, সেই সেমিস্টারে আমরা এখানে স্ট্রাকচার অফ দ্য সিলেবাস যদি বলি যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে হচ্ছে আমার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে আমার দুটো সেমিস্টার পড়তে হবে, একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, একটা সেকেন্ড সেমিস্টার। প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এবার প্রথম সেমিস্টারে ক্লাস শুরু হতে দেরি হয়ে যাচ্ছে, অন্যথায় কিন্তু এখন ফার্স্ট সেমিস্টার পূর্ণোদ্যমে চলতো এবং জানুয়ারি মাসে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হতো। জানুয়ারি এবং জুলাই হচ্ছে সেমিস্টারের পরীক্ষার সাধারণত ইউনিভার্সিটির এটাই নিয়ম। এবার যেহেতু আমাদের সেশনটা পিছিয়ে গেল, ইউজিসি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বা পশ্চিমবঙ্গে আমাদের এখনো পরিস্থিতি তৈরি হয়নি কবে ক্লাস শুরু হবে। ডিসেম্বরে যদি শুরু হয় তাহলে নিশ্চয় এপ্রিল মাসের দিকে, মার্চ এপ্রিলের দিকে ফার্স্ট সেমিস্টার, যেটা এন্ড সেমিস্টার এক্সামিনেশনের কথা আমি বললাম, এই যে ইএসই, সেটা হবে। দেখা যাক ফার্স্ট সেমিস্টারের মধ্যে কি পড়তে হবে। যে কোনো সাবজেক্টের আর্টসের অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে আমার 101, 102, 103, 104 এই যে 4টা কোর্স কোড বলছি। 1 মানে হচ্ছে সেমিস্টার 1, প্রথম 1, আর পরের 1 মানে হচ্ছে আমার কোর্সের নাম্বার। তাহলে 101 মানে ফার্স্ট সেমিস্টারের এইগুলো সাবজেক্ট। 101 তার কোর হচ্ছে ডিসিপ্লিন কোর, যেহেতু আমি অনার্স স্টুডেন্ট সেখানে আমার অনার্স হচ্ছে কোর, ডিসিপ্লিন কোর 1। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হলে ডিসিপ্লিন কোর 1 পলিটিক্যাল সায়েন্স, তার একটা টাইটেল আছে, আমি টাইটেলটা এখানে দেইনি, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টাইটেল আছে। আর বাংলা ইংরেজি যে কোনো সাবজেক্ট হলে তার ডিসিপ্লিন কোর 1, ডিসিপ্লিন কোর 2। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমাকে দুটো ডিসিপ্লিন কোর সাবজেক্ট, কোর পেপার পড়তে হবে, কোর কোর্স পড়তে হবে। 101 এবং 102 হচ্ছে সেই ডিসিপ্লিন কোর কোর্স। এবং জিই 1 এইটা একটু বুঝতে হবে। আমাদের যখন আমরা অনার্স নিয়েছি, যে কোনো কলেজের স্টুডেন্ট হই না কেন, অনার্সে ভর্তি হওয়ার সময় আমাদের প্রত্যেকের দুটো করে পাস কোর্সের সাবজেক্ট আমাদের সিলেক্ট করতে হয়েছে, সাবজেক্ট নাম্বার 1 এন্ড সাবজেক্ট নাম্বার 2। সাবজেক্ট নাম্বার 1 যেটা সিলেক্ট করেছি সেটাকে আমরা বলছি জিই 1, অর্থাৎ জেনারিক ইলেকটিভ 1। ধরা যাক একজন পলিটিক্যাল সায়েন্স অনার্স স্টুডেন্ট, সে তার এডুকেশন নিয়েছে সাবজেক্ট 1 এবং হিস্ট্রি নিয়েছে সাবজেক্ট 2। তাহলে সে ফার্স্ট সেমিস্টারে কিন্তু সে এডুকেশনটা পড়বে সাবজেক্ট 1, যেহেতু সে এডুকেশন নিয়েছে। এই জিই 1 একটি মাত্র কোর্স সে পড়বে, বা পেপার বলা ভালো, এই 103 অর্থাৎ জিই 1 সেটা হবে তার এডুকেশন। যদি কেউ হিস্ট্রি নেয় 1 নম্বর সাবজেক্ট, তাহলে তার হিস্ট্রি হবে, কিন্তু 2 নম্বর সাবজেক্ট এখানে আসবে না, কিন্তু 2 নম্বর সাবজেক্ট আসবে থার্ড সেমিস্টার এন্ড ফোর্থ সেমিস্টারে, পরে আসছে। আর এইসি, আমরা একটু আগে আমি বললাম যে এইসি হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি, বললাম যে দুটো পড়তে হবে। সেই এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি 1 এইটা মূলত সবার জন্যই হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এনভায়রনমেন্টাল স্টাডিজ আমাদের এখানে পড়তে হবে 4 নাম্বার সাবজেক্ট। তাহলে আমার ফার্স্ট সেমিস্টারে আমি কি কি পড়বো আমার বুঝে নিতে হবে। ফার্স্ট সেমিস্টারে আমাকে অনার্সের দুটো সাবজেক্ট পড়তে হবে, দুটো কোর্স পড়তে হবে, যে সাবজেক্টই হোক না কেন আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে। আর আমাকে পড়তে হবে একটি জেনারিক ইলেকটিভ কোনটি, যে সাবজেক্টটি আমি 1 নাম্বার হিসেবে সিলেক্ট করেছি এবং রেজিস্ট্রেশনে আমার এটা 1 নাম্বারে যাবে, সেই 1 নাম্বার সাবজেক্টটি আমাকে এখানে পড়তে হবে, তার একটি কোর্স। এবং পরিবেশ বিজ্ঞানের 50 নাম্বারের একটি কোর্স পড়তে হবে। প্রতিটি কোর্সের ক্ষেত্রেই কিন্তু 50 নাম্বার করে টোটাল মার্ক বরাদ্দ আছে, টোটাল 200 নাম্বার। এবং প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে ক্রেডিট আছে 6 ক্রেডিট করে,
কিন্তু এইসির ক্ষেত্রে ক্রেডিট হচ্ছে 2, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমার টোটাল ক্রেডিট হচ্ছে 20 ক্রেডিট, টোটাল নাম্বার হচ্ছে 200, এবং এটা আমি লেকচার মানে ক্লাসের জন্য দিয়েছি। সাধারণত ক্লাসে কি হবে, এই প্রত্যেকটি পেপারের জন্য, প্রত্যেকটি কোর্সের জন্য 5টি করে ডিসিপ্লিন কোর্স এবং জেনেরিক কোর্সের জন্য 5টি করে থিওরিটিক্যাল লেকচার ক্লাস এবং একটা টিউটোরিয়াল ক্লাস হবে। আর এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের জন্য একটা থিওরি লেকচার এবং একটা টিউটোরিয়াল সপ্তাহে। এটা উইকলি ক্লাস ডিস্ট্রিবিউশনটা আমি দেখিয়েছি, সাধারণত কলেজ এরকম হবে। এবার আসা যাক মার্ক ডিস্ট্রিবিউশন। এই 50 নাম্বারের মধ্যে সম্পূর্ণরূপে এই 18 নাম্বার কলেজ বা ডিপার্টমেন্টের হাতে রয়েছে। এই 18 নাম্বার 32 নাম্বার হবে এই এন্ড সেমিস্টার এক্সামিনেশনের ক্ষেত্রে। আমার 32 নাম্বার মনে রাখতে হবে। টোটাল আমাকে পড়তে হবে 14টি ডিসিপ্লিন কোর্স, প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু 18 করে আমার কিন্তু হচ্ছে এখানে আমার কি 18 নাম্বার হচ্ছে আমার ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বার। তবে একটা জিনিস বলে রাখি, ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোয়ালিফাই নাম্বার কিন্তু অনার্সের ক্ষেত্রে ডিসিপ্লিন কোর্সের ক্ষেত্রে হচ্ছে 40%, আদারওয়াইজ কিন্তু 34%, যেগুলো জেনারিক ইলেকটিভ কোর্স। তাহলে এইখানে 40% নাম্বারের মধ্যে কিন্তু দেখা গেল যে 36% নাম্বার কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই যে 4 + 6 + 8 তিন রকম ভাগ দিয়েছি। এই 4 হচ্ছে পিওরলি অন দ্য বেসিস অফ অ্যাটেন্ডেন্স। একজন স্টুডেন্ট কলেজে কত পার্সেন্ট, কত শতাংশ উপস্থিত হয়েছে তার ভিত্তিতে এই নাম্বারটা দেওয়া হয়। এটার একটা মানদণ্ড আছে, মানদণ্ডটা এখানে আলোচনা করছি না। তোমরা যখন কলেজে ভর্তি হবে, তখন ক্লাস করবে, তখন জেনে নেবে। এই 75% এর উপরে যদি ক্লাস অ্যাটেন্ডেন্স হয় তবেই কিন্তু এই নাম্বারগুলো, এই 4 নাম্বারের ব্যাপারটা আসবে, আদারওয়াইজ কিন্তু সেই নাম্বারটা পাওয়া যাবে না। তাহলে 4 হচ্ছে পুরোপুরি আমার ওই কোর্সে কতগুলো ক্লাস করে হয়েছে, তার উপরে কতগুলো ক্লাস করেছি তার ভিত্তিতে আমি 4 পাবো। 6 হচ্ছে আমার কলেজে ওই ডিপার্টমেন্টের পার্টিকুলার সেই যে কোর্স, সেই কোর্সে কন্টিনিউয়াস ইভালুয়েশন হবে। কন্টিনিউয়াস ইভালুয়েশন কলেজে যেভাবে নেবে, সেই কন্টিনিউয়াস ইভালুয়েশনের উপর ভিত্তি করে আমি 6 নাম্বার পাবো। সে 2, 3, 4, 5টা যে কটা পরীক্ষাই হোক না কেন, তার ভিত্তিতে কলেজ টু কলেজ ভেরি করে এই 6 নাম্বার তারা কিভাবে দেবে। পরীক্ষা 20 নাম্বারের বা 25 নাম্বারের বা 6 নাম্বারের যে কোনো নাম্বারের হতে পারে, সেটাকে প্রপোর্শনে ভাগ করে কলেজগুলো দিয়ে থাকে ডিপার্টমেন্টগুলো। এরপরে আছে 8 নাম্বার। এই 8 এর জন্য প্রত্যেকটি কোর্সে সে 8 এর জন্য একটা করে অ্যাসাইনমেন্ট হতে পারে, একটা গ্রুপ ডিসকাশন হতে পারে, পেপার প্রেজেন্টেশন হতে পারে, সেমিনার হতে পারে, এক্সকারশন হতে পারে। বিভিন্নভাবে কলেজ সেটা ঠিক করে, ডিপার্টমেন্ট ঠিক করে যে এই 8 নাম্বার কিভাবে দেওয়া হবে। সেই এইখানে ইন্টারনাল 18 মধ্যে একজন স্টুডেন্ট যদি রেগুলার কলেজে যায় এবং ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখে, বিভিন্ন অ্যাক্টিভিটিজের সঙ্গে যদি যুক্ত থাকে, কন্টিনিউয়াস যদি পরীক্ষা দেয়, তাহলে 18 মধ্যে কিন্তু 14 থেকে 18 পাওয়াটা কোনো একটা সমস্যা, তেমন একটা সমস্যা, কঠিন কাজ নয়, এটা পাওয়া যেতে পারে। আর এই যে 32 নাম্বার বিভিন্ন সাবজেক্টে এই এন্ড সেমিস্টার এক্সামিনেশন 32 নাম্বার বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করা আছে। যেমন পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এই 32 মার্ক 32 নাম্বার ডিস্ট্রিবিউট আছে। টোটাল 4টা এসে টাইপ কোশ্চেন থাকবে এই পার্টিকুলার কোর্স থেকে। সেই 4টা এসে টাইপ কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 2টো কোশ্চেনের জন্য বরাদ্দ থাকবে 12 নাম্বার করে, 12 × 2 24 নাম্বার 2টো এসে টাইপ কোশ্চেন, এবং 4টি থাকবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। সেই 4টা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্য থেকে 2টো উত্তর করতে হবে। 4 × 2 8, অর্থাৎ 24 + 8 32, এইভাবে মার্কটা ডিস্ট্রিবিউট করা আছে। এই এন্ড সেমিস্টার এক্সামিনেশন পরীক্ষা দেওয়ার জন্য আমরা 2 ঘন্টা করে বরাদ্দ করে থাকে ইউনিভার্সিটি। এই 2 ঘন্টা সময়ের মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল হচ্ছে 50। 20 পেতে হবে কোয়ালিফাই, মানে ওই পার্টিকুলার কোর্সটাকে ক্লিয়ার করার জন্য। 20 না পেলে কিন্তু তাকে পরের বার পরীক্ষা দিয়ে, মানে আবার যখন সেই অড বা ইভেন্ট সেমিস্টার 1 নাম্বার হলে 3 নাম্বারে, 2 নাম্বার হলে 5 নাম্বার, এটা 1 নাম্বার সেমিস্টার, অর্থাৎ কেউ এখানে যদি ক্লিয়ার করতে না পারে তাহলে 3 নাম্বার সেমিস্টার যখন পড়বে তখন সে এটা পরীক্ষা দেবে। এইভাবে জেনারিক ইলেকটিভ আমি বলে দিলাম এক কি, এক হচ্ছে 1 নাম্বার সাবজেক্ট, যেটা আমি যদি কেউ 2টো সাবজেক্ট পাস কোর্স নিতে হয় তার 1 নাম্বার সাবজেক্ট। সেখানেও কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা এইরকম 18 ইন্টারনাল, 32 তার হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন, টোটাল 50। আর এই যে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এই এইইসি, এই এইইসি তে 2 ক্রেডিট আছে। এই 2 ক্রেডিটের জন্য তার 10 নাম্বার ইন্টারনাল আর 40 নাম্বার হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন। এখানে মাথায় রাখতে হবে এখানে কোথাও মাল্টিপল চয়েস নেই।
কিন্তু এই 40 নাম্বারের জন্য 20টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যে 20টা মাল্টিপল চয়েসের জন্য 1 ঘন্টা সময় ইউনিভার্সিটি দেবে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে 20টা মাল্টিপল চয়েসে উত্তর করলে 20 ইনটু 2 40 নাম্বার, এখানে 40 এ 40 পাওয়া সম্ভব ভালো করে একটু প্রস্তুতি নিলে। আর 10 হচ্ছে একটা প্রজেক্ট করতে দেওয়া হবে ছাত্রছাত্রীদের জন্য। বছরের যে কোনো সময়, সেমিস্টারের যে কোনো সময় একটা প্রজেক্ট করতে দেওয়া হয়। সেই প্রজেক্টটা যথাযথভাবে সম্পন্ন করে, যথাযথভাবে একটা সার্ভে করে, প্রজেক্ট তৈরি করে, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রজেক্টটা দেওয়া হয়। সেই প্রজেক্টটা করে জমা দিতে হবে। এইভাবে এই 200 নাম্বারের পরীক্ষা হয়ে গেল 6 মাস পর, অর্থাৎ একটা সেমিস্টার হয়ে গেল। এবার আমার এভাবে যেতে হবে সেকেন্ড সেমিস্টার। ঠিক সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের মতোই এখানেও 4টি কোর্স আছে। এই কোর্সের টাইটেল নাম্বার হয়ে গেল, কোর্স কোড হলো 201, 202, 203, 204। এই 201 আর 202 হচ্ছে ডিসিপ্লিন কোর কোর্স, অর্থাৎ অনার্সের সাবজেক্টের মধ্য থেকে থাকবে। আর জেনারিক ইলেকটিভ 1, অর্থাৎ এই যে সাবজেক্টটি 1 নেওয়া হয়েছে, যদি কেউ ওই যে বলেছি এডুকেশন, ফিলোসফি, সোসিওলজি যাই হোক না কেন, যে সাবজেক্ট নিয়েছে 1 নাম্বার সাবজেক্ট, তার একটা কোর্স দিয়েছে সেমিস্টার 1 এ, আর অবশিষ্ট আরেকটি কোর্স দেবে সেমিস্টার 2 এ। সেমিস্টার 2 এর পরে কিন্তু 1 নাম্বার সাবজেক্ট নিয়ে আর কোনো মাথা ব্যথা রইল না অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রে। অর্থাৎ সেমিস্টার 2 হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট ইয়ারের শেষ। পরের সেমিস্টার যখন হলো সেকেন্ড 6 মান্থ, এই 6 মাস করে দুটো সেমিস্টারে সে জেনারিক ইলেকটিভ অর্থাৎ 1 নাম্বার সাবজেক্টটি পড়বে এবং 1 নাম্বার সাবজেক্টে 50 50 100 নাম্বারে সে পরীক্ষা দেবে। 100 নাম্বারের পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তার জেনারিক ইলেকটিভের 1 নাম্বার সাবজেক্টটি শেষ হয়ে গেল। এখানেও কিন্তু একটি এইইসি আছে, আইদার বেঙ্গলি অথবা ইংলিশ। ভারতের যে মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সেই ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো ল্যাঙ্গুয়েজকে আমাদের এখানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেছে, হয় বেঙ্গলি অথবা ইংলিশ নিতে হবে। সেখান থেকে তার 2 ক্রেডিটের একটি কোর্স, এখানে তার একটা করে সপ্তাহে ক্লাস হবে, আর এখানে 10 নাম্বার থাকবে ইন্টারনাল, আর 40 নাম্বার হচ্ছে তার এখানে এই এন্ড সেমিস্টার এক্সামিনেশন। এইভাবে এই 204 অর্থাৎ এই সেকেন্ড সেমিস্টারের 201, 202, 203, 204 এই 4টা কোর্স তারা কমপ্লিট করবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে 200 নাম্বার, সেকেন্ড সেমিস্টারে 200 নাম্বার। প্রথম বর্ষ শেষ হয়ে গেল, দুটো সেমিস্টার শেষ হয়ে গেল। এবার তাকে চলে যেতে হবে থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টার মানে সেকেন্ড ইয়ারের শুরু। সেকেন্ড ইয়ারের ফার্স্ট 6 মান্থের জন্য থার্ড সেমিস্টার। এখানে কিন্তু প্যাটার্নটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। থার্ড সেমিস্টারে অনার্স সাবজেক্ট যে যেটা নেবে সেটাতে কিন্তু 3টা কোর্স থাকছে। এই যে কোর্স ডিসিপ্লিন কোর কোর্স 5, 6 এন্ড 7, 4টা আগে পড়া হয়ে গেছে, আবার 3টা আসলো 7টা। আর জেনারিক ইলেকটিভ 2, এইটা মাথায় রাখতে হবে। জেনারিক ইলেকটিভ 2 মানে এখানে হচ্ছে যে ডিসিপ্লিন, জেনারিক ইলেকটিভ 2 মানে হচ্ছে যে 2 নাম্বার সাবজেক্ট পাস করছে। আমি যেমন বললাম, যদি পলিটিক্যাল সায়েন্সের একটা স্টুডেন্ট যদি এডুকেশন যদি 1 নাম্বার সাবজেক্ট নেয়, আর সোসিওলজি সে 2 নাম্বার সাবজেক্ট নেয়, বা হিস্ট্রি যদি 2 নাম্বার সাবজেক্ট নেয়, তাহলে ফার্স্ট ইয়ারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে সে এডুকেশনটা পড়বে, সেখানে কিন্তু 2 নাম্বার সাবজেক্ট অর্থাৎ হিস্ট্রি, সোসিওলজি, ফিলোসফি যাই নিক না কেন সেটা পড়বে না। দুটো সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পর 3 নাম্বার সেমিস্টারে কিন্তু 1 নাম্বার সাবজেক্ট আর পড়বে না, সেখানে পাস করছে 2 নাম্বার সাবজেক্টটা পড়বে, জেনারিক ইলেকটিভ, যেটাকে 2 বলা হচ্ছে। এবং এখানেও 6 ক্রেডিট থাকবে থার্ড সেমিস্টারে। মার্ক ডিস্ট্রিবিউশন সেম, এবং আমি এখানে আর আসছি না। এখানে কিন্তু ক্রেডিট সংখ্যা 24 এবং তার কিন্তু টোটাল মার্ক হচ্ছে 200। সপ্তাহে তাকে ক্লাস করতে হবে 24টা করে, 20টা লেকচার এবং 4টা টিউটোরিয়াল ক্লাস কলেজে হবে, যদি টিচার অ্যাভেলেবেল থাকে। ঠিক একইভাবে সেকেন্ড ইয়ারের শেষ 6 মাসের জন্য সেমিস্টার আমাকে পড়তে হবে ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টারে কি পড়বো আমরা? ফোর্থ সেমিস্টারে 401, 402, 403, এই যে 8, 9, 10 ডিসিপ্লিন কোর সাবজেক্ট, এই 8, 9, 10 আরো 3টি পেপার তাকে কিন্তু অনার্সের পড়তে হচ্ছে, যে সাবজেক্টে অনার্স নেবে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল যাই হোক না কেন। ভূগোলের ক্ষেত্রে আলাদা হবে, একটু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট আলাদা হবে। বাংলা, ইংরেজি, ইতিহাস, সংস্কৃত, আরবিক, ফিলোসফি, সোসিওলজি, এডুকেশন যাই হোক না কেন সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে। আর এখানেও জেনারিক ইলেকটিভ 2 মানে যে একইভাবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যেমন জেনারিক ইলেকটিভ 1 পড়েছিল, এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে জেনারিক ইলেকটিভ 2 এর দুটো পেপার পড়বে। ফোর্থ সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেল, পাস কোর্সের আর সাবজেক্ট কিন্তু রইল না, পাস কোর্সের সাবজেক্টের পর পড়া শেষ। এরপরে কিন্তু আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু 4টা সেমিস্টারে 200 200 করে 800 নম্বরে আমার পড়াশোনা হয়ে গেছে। ক্রেডিট আমি জোগাড় করেছি 24 24 48, আর ওখানে 20 20 ছিল 40, অর্থাৎ টোটাল আমি
84 ক্রেডিটের কিন্তু 88 ক্রেডিটের কিন্তু আমার পরীক্ষা হয়ে গেল। তাহলে দ্বিতীয় বছর শেষ হয়ে গেল। এবার আসবো কিন্তু আমার তৃতীয় বৎসরের প্রথম যে সেমিস্টার সেটা হচ্ছে সেমিস্টার 5, তৃতীয় বছরের ফার্স্ট 6 মান্থ। সেই সেমিস্টার হচ্ছে 5। সেই 5 সেমিস্টারে আমার 5টা, এবার কিন্তু 4টা ছিল 5টা হয়ে গেল। এখানে অনার্সের কিন্তু প্রথমে দুটো দেখো ডিসিপ্লিন কোর সাবজেক্ট দুটো থাকছে, 11 এবং 12, প্যাটার্ন 1, কোয়েশ্চেন প্যাটার্ন 1, যে নামেই হোক না কেন, যে টাইটেলই হোক না কেন, কোর্সের টাইটেল, প্রত্যেকটা সাবজেক্টে 11 এবং 12 দুটো কিন্তু তাকে ডিসিপ্লিন কোর পার সাবজেক্ট করতে হবে। এবং তার সঙ্গে কিন্তু আসছে ডিএসই, এটাকে বলছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। কি এই জিনিসটা বুঝতে হবে। ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ হচ্ছে আমি যে এই যে ডিসিপ্লিন, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স অনার্স যদি হয় আমার, বা বাংলা যদি অনার্স হয়, বা হিস্ট্রি যদি অনার্স হয়, সেই পার্টিকুলার অনার্স সাবজেক্টের উপর থেকে আমি ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বেছে নেব। বিভিন্ন সাবজেক্টের ইলেকটিভ বিভিন্নভাবে বেছে নেওয়া যায়। এখান থেকে আমি একটি ইলেকটিভ আবার আমি পছন্দের স্পেশাল সাবজেক্ট পেপার বেছে নেব, কোর্স বেছে নেব। এবং এখানে আমাকে দুটো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বেছে নিতে হচ্ছে, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ 1 এবং ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ 2। এই দুটোতে তারা কিন্তু ইকুয়াল ভ্যালু হচ্ছে ডিসিপ্লিন কোর সাবজেক্টের মতো। স্পেশালাইজেশন শুরু হয়ে গেল এখানে। এখানে দুটোতে 6 করে ক্রেডিট থাকবে, মার্ক ডিস্ট্রিবিউশন সেম, এবং এই 4টা কিন্তু একেবারে পিওরলি অনার্সের হলো। আর তারপরে একটা থাকছে এসইসি, অর্থাৎ এই যে আমরা বললাম এসইসি, স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স। এই স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স এইখানে আমাদের শুরু হলো স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স আমার আরেকটি 1 নাম্বার শুরু হলো। এই স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্সে বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স যারা আছে তাদের আমরা লেজিসলেটিভ প্র্যাকটিস, প্রসিডিওর এন্ড বিশেষ করে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা তার ইত্যাদি বিষয়গুলো হাতে কলমে দেখানোর জন্য এগুলোকে সার্ভে বেস আমরা এটা রেখেছি। বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম রেখেছে। তার ক্রেডিট কিন্তু 2, এই স্পেসিফিক ইনহ্যান্সমেন্ট যে কোর্স, সেই স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স তাতে কিন্তু ক্রেডিট 2। এখানে কিন্তু ইন্টারনাল মার্কটা একটু অন্যভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। এইভাবে আমরা 5th সেমিস্টারে গিয়ে কিন্তু 5টা কোর্স করব, এবং এই 5টা কোর্স পুরোটাই কিন্তু হচ্ছে আমার অনার্সের সাবজেক্টের উপর থেকে। ঠিক একইভাবে এবার আমি যদি 6th সেমিস্টার অর্থাৎ 3rd ইয়ারের লাস্ট সেমিস্টারেও কিন্তু আমাকে 5টা কোর্স করতে হচ্ছে। তার দুটো হচ্ছে একেবারে 13 আর 14 পিওরলি হচ্ছে ডিসিপ্লিন কোর কোর্স, সবাইকেই করতে হবে এটা। এই কোর কোর্স মানে ওই সাবজেক্টের অনার্সের সবাই এই সাবজেক্টটা করবে। কিন্তু ডিসিপ্লিন এই যে স্পেসিফিক ইলেকটিভ, এইটা কিন্তু ওই পার্টিকুলার সাবজেক্টের ছেলে মেয়েরা আলাদা আলাদা নিতে পারে। এখানে 2 বা 3 ধরনের অপশন আছে, যে কোনো একটা অপশন কিন্তু আমরা চয়েস করতে পারি। ছাত্ররা তাদের নিজেদের পছন্দ মতো, কলেজ যদি প্রোভাইড করে, নিজেদের পছন্দ মতো করতে পারবে। এখানেও আরো দুটো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ আছে, 3 এবং 4, অর্থাৎ 4টা কোর্স আমার পছন্দ মতো আমি নিতে পারি। ওই পার্টিকুলার ডিসিপ্লিন থেকে, বাংলা হলে বাংলা থেকে, ইংরেজি হলে ইংরেজি থেকে, বা ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স যাই হোক না কেন, সেখান থেকে 4টা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ আমি বেছে নিতে পারি। কিন্তু 14টা কোর্স আমাকে পড়তে হচ্ছে। 14টা কোর্স কিন্তু ওই সাবজেক্টের, ওই ডিসিপ্লিনের সকলেই, ওই 14টা কোর্সকে সকলকেই করতে হবে। এখানে কোনো কিছু স্পেসিফিক করার কোনো জায়গা নেই। কিন্তু ডিসিপ্লিন থেকে আমি কিন্তু স্পেসিফিক ইলেকটিভ বেছে নিতে পারি। 5th সেমিস্টারে দুটো, 6th সেমিস্টারে দুটো। একইভাবে এখানে স্কিল এনহান্সমেন্ট কোর্স আমি আরেকটি বেছে নিতে পারি। এখানে যদিও বিভিন্ন সাবজেক্ট এই স্কিল এনহান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে নির্দিষ্ট করে দিয়েছে, আমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 6th সেমিস্টারে পড়ার জন্য পাবলিক অপিনিয়ন এন্ড সার্ভে, আমাদের সার্ভে রিসার্চ কিভাবে করতে হয়, সার্ভে রিসার্চ কিভাবে করতে হয়, এবং পাবলিক অপিনিয়নের যে বিষয়টি সেটাকে কিন্তু আমরা এখানে তুলে ধরবো, এবং এইটা আমরা ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করব। এবং সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক ইলেকটিভ কোর্স 2। অর্থাৎ টোটাল যখন আমি পড়াশোনা করলাম তাহলে কি দেখলাম, আমার 14টা টোটাল হচ্ছে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে 4টা 8টা কোর্স, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে 4টা 8টা কোর্স, 5th সেমিস্টার, 6th সেমিস্টারে 5টা 10টা কোর্স। টোটাল হচ্ছে আমার 8 আর 16 আর 10 26টা কোর্স, 50 নাম্বার করে। 26টা কোর্সে 1300 নাম্বারে টোটাল আমাকে পরীক্ষা দিতে হবে। 1300 নাম্বারের মধ্যে আমার একটি পরিবেশ বিজ্ঞান আছে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে আমার মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংরেজি পড়তে হবে, আর
থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কোনো এরকম আমার স্কিল এনহান্সমেন্ট কোর্স বা এরকম কোনো কোর্স নেই। ফিফথ এবং সিক্স সেমিস্টারে আমার দুটো স্কিল এনহান্সমেন্ট কোর্স আছে, আর দুটো করে চারটা আছে আমার ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। আর ফার্স্ট সেমিস্টারে দুটো আছে, দুটো পেপার থাকবে আমার জেনারিক ইলেকটিভ 1 অর্থাৎ 1 নাম্বার সাবজেক্ট যেটা আমি পাস কোর্সে নিয়েছি সেটা। আর থার্ড এন্ড ফোর্থ সেমিস্টারে থাকবে আমি যে 2 নাম্বার জেনারেল ইলেকটিভ সাবজেক্ট নিয়েছি, 2 নাম্বার পাস কোর্সে সাবজেক্ট নিয়েছি যেটা জেনারিক ইলেকটিভ 2। এই হচ্ছে জেনারিক ইলেকটিভ দুটোর জন্য 4টা কোর্স, অনার্সের উপরে 14টা কোর্স, 14 4 18টা কোর্স, পরিবেশ বিজ্ঞান একটি কোর্স 19টা কোর্স, আর বাংলা বা ইংরেজি মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা কোর্স 20টা কোর্স, 4টা হচ্ছে আমার ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ 24টা কোর্স, আর দুটো হলো আমার স্কিল এনহান্সমেন্ট কোর্স সাবজেক্টের উপরে, অনার্স সাবজেক্টের উপরে। এই 26টা কোর্স পড়তে হবে। 26টা কোর্সে টোটাল 13 নাম্বার, হ্যাঁ 1300 নাম্বার। মার্ক যদি ডিস্ট্রিবিউশন দেখি আমরা দেখবো ফার্স্ট সেমিস্টারে আমার ক্রেডিট 20 200 মার্ক, সেকেন্ড সেমিস্টারে ক্রেডিট 20 200 মার্ক, থার্ড সেমিস্টারে ক্রেডিট 24 200 মার্ক, ফোর্থ সেমিস্টারে ক্রেডিট 24 200 মার্ক, ফিফথ সেমিস্টারে 26 ক্রেডিট 250, সিক্স ক্রেডিটের 26 ক্রেডিট 250, অর্থাৎ টোটাল 140 ক্রেডিট, আর হচ্ছে টোটাল মার্ক হচ্ছে 1300। এইভাবে 1300 নম্বরের টোটাল পরীক্ষা আমার অনার্সের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা যারা বিভিন্ন আর্টসের সাবজেক্টে অনার্স নিয়েছি, আর্টসের জন্য এরকম ডিস্ট্রিবিউশন। প্র্যাকটিক্যাল বেস যেগুলো সাবজেক্ট তার ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের রয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশন একটু ভিন্ন রকম রয়েছে। তাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন 25 নাম্বারের হয়, 15 নাম্বার তাদের প্র্যাকটিক্যাল আছে, আর 10 নাম্বারে তাদের ইন্টারনাল পরীক্ষা হয়। এই ইন্টারনাল সেটা কলেজের উপরে বেস করে আছে। 10-এর মধ্যে 4 হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপরে, 6 হচ্ছে কন্টিনিউয়াস ইভালুয়েশন সিস্টেম তার উপরে। এটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে একটু আলাদা। আদারওয়াইজ এই 1300 নম্বরের পরীক্ষা কিন্তু সবাইকে আমাদের অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রে দিতে হচ্ছে। যারা পিওর পাস কোর্স তাদের জন্য আবার আলাদা আছে, আমি পরে সেই বিষয়টা আলোচনা করব। আমি মূলত আজকের এই ভিডিওটি করলাম যে সমস্ত ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্সে, বিশেষ করে আর্টসের ছেলেমেয়েরা অনার্সে ভর্তি হয়েছে, তাদের একটা কোর্স ওভারঅল কোর্স প্যাটার্ন সম্পর্কে ওভারঅল কোর্স প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং কিভাবে পরীক্ষা দিতে হবে তার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবে আরেকটা জিনিস এখানে বলে রাখি, যদি কেউ কোনো একটি কোর্সে যদি ক্লিয়ার করতে না পারে বা পরীক্ষা দিতে না পারে, তাহলে সে কিন্তু আমি বলে দিলাম জোর সেমিস্টার অর্থাৎ 1 নাম্বার সেমিস্টার বা 3 নাম্বার সেমিস্টারে যদি সে ক্লিয়ার না হয়, তাহলে 1-এরটা 3-এ, 3-এরটা 5-এ সে দিতে পারবে। 2 নাম্বারের ক্ষেত্রে যদি সে কোনো কারণে পরীক্ষা দিতে না পারে বা ক্লিয়ার না হয়, তাহলে 2-এরটা সে 4 নাম্বার সেমিস্টারের সময় বা 4-এরটা 6 নাম্বার সেমিস্টারের সময় সে কিন্তু দিতে পারবে। বা 6-এ যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পরের বারই সে মানে বেজোর সংখ্যক অর্থাৎ পরের বার সে দিতে পারবে না, তারপরে সেমিস্টার তাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ বর্ষান্তে তাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এইভাবে আমরা ভাগ করেছি। এটা আমার পলিটিক্যাল সায়েন্সের ডিসিপ্লিন কোরের যে বিভিন্ন টাইটেল গুলো দেওয়া হয়েছে সেগুলো আমি আলোচনা করব না, যেহেতু আমি এটা ইন জেনারেল সকলের জন্য আলোচনা করেছি এবং সকলের জন্য আলোচনা করার জন্যই আমি কিন্তু এখানে দিচ্ছি না। কোয়েশ্চেন প্যাটার্নটা আরেকটু বলে নিই। মার্ক, টোটাল মার্ক হচ্ছে 50। ইন্টারনাল অ্যাসেসমেন্ট বিশেষ করে ডিসিপ্লিন কোর্স সাবজেক্ট যেগুলো রয়েছে সেখানে কিন্তু আমার জেনারিক ইলেকটিভ এবং ডিসিপ্লিন কোর্সে 18 হচ্ছে ইন্টারনাল, আর এন্ড সেমিস্টার এক্সামিনেশন 32। এই 32টা বিভিন্ন সাবজেক্টে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট হয়। আমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি ডিস্ট্রিবিউশনটা বলে দিয়েছি, এরকম ভাবে ডিস্ট্রিবিউশন থাকবে। এবং ইন্টারনাল মার্ক কিন্তু সকলের জন্য এক, সকলের জন্য অ্যাটেন্ডেন্সের উপরে 4। এই 4টা কিন্তু বেস করবে অ্যাটেন্ডেন্স কিভাবে দেওয়া হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয়ে একটা প্যাটার্ন বেঁধে দিয়েছে, 75% এর উপরে গেলে 1 পাবে এবং 90% এর উপরে গেলে সেটা 4 পাবে, সেখানে ভাগ করে দিয়েছে। মাথা রাখবে যত বেশি সংখ্যক অ্যাটেন্ডেন্স তোমার থাকবে প্রত্যেকটি কোর্সের ধরে ধরে কিন্তু 4 করে অ্যাটেন্ডেন্স, মানে 26টা কোর্স 4 করে অ্যাটেন্ডেন্স, ভাবো 26 ইনটু 4, তার মানে অ্যাটেন্ডেন্সের উপরেই কিন্তু 104 নাম্বার। যদিও না, একটু ভুল বললাম, সেখানে পরিবেশ বিজ্ঞানটা অ্যাটেন্ডেন্সের উপরে নাম্বার নেই, এখানে প্রজেক্ট রয়েছে। আদারওয়াইজ কিন্তু 100 নাম্বার আছে পুরোপুরি অ্যাটেন্ডেন্সের উপরে। 6 হচ্ছে কন্টিনিউয়াস ইভালুয়েশন প্রসেস, 6 ইনটু 25, এখানেও পরিবেশ বিজ্ঞানে কন্টিনিউয়াস ইভালুয়েশন প্রসেসটা নেই, তাহলে 6 ইনটু 25 অর্থাৎ 6 ইনটু 25 এখানে 150 নাম্বার, তাহলে 150 100 250 নাম্বার শুধুমাত্র অ্যাটেন্ডেন্স আর কন্টিনিউয়াস ইভালুয়েশন প্রসেসের মধ্যে 1300 এর মধ্যে। আর 8 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট গ্রুপ ডিসকাশন এর উপরে,
এই 8 কিন্তু সকলের জন্যই বরাদ্দ। 8 × 25 অর্থাৎ আরো 200 নাম্বার। আর ইন্টারনালে ওই পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে 10। তার মানে ভেবে দেখো যে প্রায় 18 × 26ই ধরে নাও। 2-1টা কোর্স আছে যেখানে 10 করে আছে ইন্টারনাল। আদারওয়াইজ 18 × 26 হচ্ছে পুরোপুরি কিন্তু আমাদের ইন্টারনাল নাম্বার। সুতরাং এইটুকু আমার বলার ছিল এবং সকলকে আমি আবারও শুভেচ্ছা জানাবো, স্বাগতম জানাবো যে নতুন একটা পদ্ধতির মধ্যে আসা উচ্চ মাধ্যমিকের পরে কলেজ লেভেলে যে আমাদের সেমিস্টার সিস্টেমে পড়াশোনা, সেখানে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। ছোট ছোট সিলেবাস, একেবারে ছোট সিলেবাস, 6 মাসের মধ্যে মাত্র কয়েকটি ক্লাসের মধ্য দিয়ে সপ্তাহে যেখানে ক্লাসের সংখ্যা লিমিটেড বেঁধে দেওয়া আছে, সেই সীমিত কিছু ক্লাসের মধ্য দিয়ে, সীমিত কয়েকটি টপিকের মধ্য দিয়ে একেবারে মাত্র 2-4টা প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে আমার কিন্তু পুরো কোর্সগুলো কমপ্লিট হবে। কিন্তু যেটা বজায় রাখতে হবে আমাকে ধারাবাহিকতা। আজ থেকেই তোমরা শুরু করে দাও। বিভিন্ন সাবজেক্টে তোমরা বিভিন্ন সাবজেক্টের টিচারদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কলেজ যেহেতু তোমাদের এখনো ভেরিফিকেশন হয়নি, কোন রকম ভাবে যদি সম্ভব হয়, আদারওয়াইজ আমি বলবো উচ্চ মাধ্যমিকের সংশ্লিষ্ট যে বিষয়টি তোমরা যে বিষয়ে পড়াশোনা করতে চাইছো, যে বিষয়ে অনার্স নিয়েছো এবং 1 নাম্বার কোর্স বিশেষ করে ইলেকট্রিক সাবজেক্ট, সেই উচ্চ মাধ্যমিকের সেই পার্টিকুলার বিষয়টি তোমরা ভালো করে রপ্ত করো, ভালো করে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর পরিবেশ বিজ্ঞান যেহেতু ফার্স্ট সেমিস্টারে আছেই, উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিজ্ঞান যদি তোমাদের থেকে থাকে বা বিভিন্ন ক্লাসে যে পরিবেশ সংক্রান্ত পড়াশোনা তোমরা করেছো, সেই পরিবেশ সংক্রান্ত পড়াশোনাগুলো করতে থাকো। এই বলে আমি সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি কিন্তু এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।